আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব, দশম পর্ব, সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াত। সূরা ফুরকানের 72 নম্বর আয়াত নিয়ে ধাপে ধাপে আমরা স্টেপ বাই স্টেপ তাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে আজকে দশম পর্ব শুরু করতেছি। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল ফুরকান আয়াত 72। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ-যূর ওয়াল্লাযীনা لا يشهدون الزور وإذا مروا باللغو مرا كراما وإذا مروا باللغو مروا كراما والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا কিরামা। রহমানের বান্দা যারা পৃথিবীতে রহমানের বান্দা হবে তাদের ইতিবাচক তারা কি কাজ করবে আর কি কাজ করবে না সূরা ফুরকানের এই আয়াতসমূহে আমরা জানতে পেরেছি। ইতিপূর্বে জানতে পেরেছি কি কি কাজ তারা করবে, তাদের চরিত্র আখলাক কেমন হবে, মুমিন হিসেবে তাদের কোয়ালিটি কেমন হবে, কি কি কোয়ালিটি তাদের থাকতে হবে। আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নেতিবাচক যেই চরিত্রগুলো মুমিনের থাকা উচিত নয়, রহমানের বান্দা যারা হতে চায় তারা এই কাজগুলো করবে না, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বিষয়টি উল্লেখ করেছেন। আর তারা রহমানের বান্দাগণ যারা হবেন, ওয়াল্লাযীনা, ওই রহমানের বান্দা যারা হবে, লা ইয়াশহাদুনা যুর, তারা কখনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এবং আরেকটি কাজ গুরুত্বপূর্ণ, সেটি হলো যখন তারা কোনো অসার কথা বা কাজ এরকমের কোনো বিষয় উপস্থিত হয় তখন তারা অতিক্রম করে সম্মানের সাথে। অনর্থক, অহেতুক, অর্থহীন, বেহুদা ইত্যাদি কাজে কথায় তারা জড়ায় না। এরা হলো রহমানের খাস বান্দা। ওয়াল্লাযীনা, আর যারা বা রহমানের বান্দা যারা হবে, লা, তারা করে না, ইয়াশহাদুনাজ যুর, শাহাদা দেয় না, সাক্ষী দেয় না। জুর মানে মিথ্যা, জুর মানে ভ্রান্ত, জুর মানে অন্যায়, জুর মানে জালেমের পক্ষে তারা সাক্ষী দেয় না। ওয়াইদা মাররু, ওয়াইদা, আর রহমানের বান্দা হলো তারা যারা বা যখন, ওয়াইদা মাররু, তারা অতিক্রম করে, বিল্লাগwi, অনর্থক কথা, মজলিস, সমাবেশ, অসার কথাবার্তা যেখানে হয়, অনর্থক কথাবার্তা যেখানে হয়, অহেতুক কাজ যেখানে হয়, অর্থহীন যেখানে কথাবার্তা হয়, সেগুলো মাররু কিরামা, সম্মানের সাথে তারা পার হয়ে যায়, ওখানে তারা জড়ায় না। জুর মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, শিরিক, কুফর, মিথ্যা অনুষ্ঠানে অংশগ্রহণ করে না, গান বাজনার অনুষ্ঠানে যায় না, নাটক সিনেমায় তারা বসে থাকে না, তারা সমস্ত সমাবেশে যায় না। আর যদি কখনো অসাবধানতায় তাদের সামনে পড়ে যায় তাহলে ভদ্রতা এবং মর্যাদা রক্ষা করে তারা সরে পড়ে। মাররু কিরামা, মাররু মানে চলা, কিরামা সম্মানের সাথে। যদি একেবারে মাঝখানেও বসিয়ে রাখে, চোখ বন্ধ করে রাখে, ওগুলো উপভোগ তারা করে না।
কারণ এটা তার সাথে যায় না। কোথাও যদি এরকমের হয় পরিস্থিতি, তো সে ওই দিকে তাকিয়ে থাকে না, অশ্লীল কথাবার্তায় যুক্ত হয় না। আল্লাহর বিশেষ, রহমানের বিশেষ বান্দার গুণ হলো এগুলো, তারা মিথ্যার কোনো প্রমাণের সাক্ষী হয় না। লাগব দ্বারা বোঝানো হয়েছে বিভিন্ন রকমের। লাগবের একাধিক অর্থ আছে, প্রায় 40টির অর্থ আছে। লাগব মানে গালাগালই করা, অর্থহীন কাজ করা, এমন হাস্য রসিকতা করা যা আল্লাহকে ভুলিয়ে দেয়, বা দুনিয়ার প্রত্যেকটি ওই কাজকে লাগব বলা হয় যেই কাজ রবের স্মরণকে ভুলিয়ে দেয়। সেটা ফুটবল খেলা হতে পারে, সেটা ক্রিকেট খেলা হতে পারে, সেটা গেম খেলা হতে পারে, সেটা লুডো খেলা হতে পারে, সেটা অন্য কোনো আলাপ আলোচনা হতে পারে। যেই অনুষ্ঠান, যেই প্রোগ্রাম, যেই কথোপকথন, যেই গল্প রবকে ভুলিয়ে দেয়, সব হলো লাগব। তো তারা এই সমস্ত জায়গাতে জড়ায় না। যদি কখনো হুমড়ি খেয়ে পড়ে ডান দিক থেকে বাম দিক থেকে, তারা কি করে, সেগুলোকে অ্যাভয়েড করে, জাম্পিং করার চেষ্টা করে, নীরবতা অবলম্বন করে সম্মানের সাথে সেগুলো পাশ কাটিয়ে চলার চেষ্টা করে। তারা এই সমস্ত স্থানে নিজেকে উচ্চ মর্যাদার মতন আচরণ করে, ওতে জড়ায় না। এ সমস্ত কাজকে তারা এড়িয়ে চলতে চায়। সমাজের ভদ্রতা এবং সম্মান বজায় রেখে নোংরা বিষয়ে তারা সরে আসে, যাতে তার দ্বীনও হেফাজত থাকে, দুনিয়াও হেফাজত থাকে, উভয় অক্ষত থাকে। এ হলো আয়াতের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, আলা, মিথ্যা কথা বলিও না, মিথ্যা সাক্ষ্য প্রদান করিও না, এটা বড় গুনাহ, গুনাহের মা। মা মানে তার আসল, মা মানে সকলের আসল, আমাদের মায়েরা হলো আমাদের আসল। মিথ্যা হলো গুনাহের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। এটাকে উর্দুতে এভাবে বলে, বাত কাহো তো আচ্ছি বাত কাহো, और না খামুশ রহো। এটা প্রসিদ্ধ উর্দু বাক্য। বাত কাহো তো আচ্ছি বাত কাহো, और না খামুশ রাখো। কথা বলো তো কথা বলো তো ভালো কথা বলো, তা না হলে চুপ থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সে নয় যে খারাপ ভাষায়, গালাগালি ভাষায় কথা বলে, অশ্লীল ভাষায় কথা মুমিন বলে না। রহমানের বান্দারা অশ্লীল ভাষায় কথা বলে না, অভিশাপ দেয় না, অশালীন কথা বলে না। সুতরাং এই সমস্ত আয়াত থেকে নসিহত হলো, মানুষের অন্তর সবচেয়ে দ্রুত কলুষিত হয় মিথ্যা, অশ্লীলতা, অর্থহীন কাজে ডুবে গিয়ে। মিথ্যা সাক্ষ্য শুধু আদালতে নয়, ব্যবসায়, পণ্য বিক্রয় করতে গিয়ে, সামাজিক সম্পর্ক, রাজনীতি, সবখানেই শুধু গুনাহই গুনাহ। আল্লাহর বান্দাদের মর্যাদা, রহমানের বান্দা যারা, এদের একটা কোয়ালিটি থাকবে। সেই কোয়ালিটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে সাজিয়েছেন। মুমিন ব্যক্তি যেন এই আয়াতগুলোর মাধ্যমে তার কোয়ালিটি নির্ণয় করে নেয়। তারা সম্মানের সাথে সরে দাঁড়ায়, তর্কে জড়ায় না। তাহলে করণীয় হলো, সত্য কথা বলতে হবে, সম্মানজনক আচার আচরণ করতে হবে, অশ্লীলতা থেকে, পাপ পঙ্কিলতা থেকে, অহেতুক কথার কাজ, অহেতুক কর্ম, অহেতুক দৃশ্য, অহেতুক দেখা, অহেতুক সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে। জীবনে মিথ্যা সাক্ষ্য দেওয়াটা বহু বড় গুনাহ। গীবত, পরনিন্দা, অর্থহীন কাজ, টিভি, সিনেমা, এরপরে আজে বাজে, এগুলো সময় নষ্ট তারা করবে না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ, এই ছোট্ট ছোট্ট আয়াতের ভিতরে যেই দাবি, যেই দিক নির্দেশনা, যেই করণীয়, যেই বর্জনীয়, যে মর্মস্পর্শী নসিহত, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। হে আল্লাহ, আমাদেরকে আপনার সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা মিথ্যা সাক্ষ্যে অংশ নেয় না, মিথ্যা সাক্ষ্যে যায় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা জেনে কারো পক্ষে সাক্ষ্য দেয় না। আর ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, আর অসার কথার কাজ থেকে সম্মান নিয়ে দূরে সরে যায়। ওয়াফাকনা লিসিদকি ফিল কওলি ওয়াল আমালি, আর হে আল্লাহ আপনি আমাদেরকে এটাও তৌফিক দেন, আমাদেরকে যেন কথায় এবং কাজে আমরা যেন সত্যবাদিতা হতে পারি। আদালতে এক ব্যক্তিকে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হলো। রহমানের বান্দা অকপটে প্রত্যাখ্যান করে
হ্যাঁ, সে সত্যের পক্ষে থাকবে, তাতে যা হবার হবে। হ্যাঁ, বন্ধুদের আড্ডায় সবাই গান, সিনেমা, গীবত নিয়ে মেতে ওঠে, কিন্তু যেই 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 ছেলেটা ইমানদার, যেই ছেলেটা দিন শিখেছে, হ্যাঁ, সে সম্মানের সাথে চুপচাপ সরে যায়, কারণ জানে ওদের সাথে পারবে না। তো যারা অহেতুক আড্ডায় যারা জড়িয়ে পড়ে, হ্যাঁ, গান, সিনেমা, গীবত নিয়ে, এটা সেটা নিয়ে, তো তারা সরে যায়। ব্যবসায় মুনাফা বাড়ানোর জন্য মানুষ মিথ্যা তথ্য দিতে বলা হলে, হ্যাঁ, সে সত্যবাদিতা বজায় রাখে, তাতে লাভ লোকসান হয় তো হোক। তো এগুলোর উপমা হলো এরকমের, যেমন নাকি স্বচ্ছ পানির মধ্যে একটি কালো কালি ফেলার মতন। মিথ্যা কথা একটি অন্তরকে কলুষিত করে ফেলে। হ্যাঁ, যেমন কম্পিউটার সিস্টেমে ভাইরাস ঢুকলে পুরো সিস্টেম যেভাবে ক্রাশ হয়, ঠিক তেমনি মিথ্যা, আমাদের জীবনের মিথ্যা আর অসার কাজে, শুধু মিথ্যাই নয়, অসার কথা। কারণ এই আয়াতের মধ্যে শুধু মিথ্যাই বলা হয় না, এই আয়াতের মধ্যে সেম সেম মানে সমান সমান, সমান সমান পাল্লায় দেওয়া হয়েছে। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। দুটোকে আমরা হয়তোবা মিথ্যা সাক্ষ্য জীবনে কাউকে দেইনি, কিন্তু আপনি কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি অসার কথার কাজে জড়িয়ে যাই না? অনেক সময় অনর্থক 1-1.5 ঘন্টা মানুষ ঝগড়া করে, হয় স্বামীর সাথে, নয় ছেলের সাথে, নয় মেয়ের সাথে, নয় মায়ের সাথে, নয় শাশুড়ির সাথে, না হয় এর সাথে, নয় ওর সাথে। হ্যাঁ, 1-1.5 ঘন্টা ঝগড়া করে, কোনো ফলাফল জিরো, কিছুই না, আসলে কোনো কোনো বিষয়ই না ওই রকমের। তো এই কারণে এই আয়াতের ভিতরে মিথ্যা সাক্ষ্য না হয় আমরা দেই না, কিন্তু অসার কথার কাজের বিষয়টা তো আল্লাহ একই আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এক এক বিষয় ক্লোজ হয়ে গেছে। এরপরে ওয়াইদা মাররু বিল্লাগুই মাররু কিরামা, আরো 5 শব্দ যে আছে এই আয়াতের ভিতরে, আরো যে 5 শব্দ, মানে কি? অসার কথার কাজে ডুবে গেলে হৃদয়ের ইমানের নূর হারিয়ে ফেলে মানুষ। হ্যাঁ, যেমন একজন ভদ্রলোক রাস্তায় কাদায় পা না দিয়ে পাশ কাটিয়ে যায়, তো পরিষ্কার পরিচ্ছন্ন, এমন ছোটকালে হয়েছে আমার বেলায়, যে ঈদের সালাত, সুন্দর জামা কাপড় পরে যাচ্ছি ঈদের সালাতে, রাস্তায় কাদা, হ্যাঁ, পাড়া পড়ে গেছে কাদার ভিতরে, শেষ, ঈদের জামাও শেষ, পাজামাও শেষ, সব শেষ। তাহলে এই কাদাটা মানে কি? এটা মিথ্যা, এটা অসার। তো একজন মুমিন ঠিক এভাবে পাশ কাটিয়ে তাকে সতর্কতার সাথে চলে যেতে হবে, যাতে করে ওই কাদা আর এটাই না লাগে। আল্লাহু আকবার কাবীরা। কে জুমে কল দিচ্ছে আল্লাহ ভালো জানে। জি, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। সত্য যেমন সূর্যের আলো, মিথ্যা তেমনি অন্ধকার, আলো থাকলে অন্ধকার থাকে না। ঠিক এইভাবে বুঝতে হবে, মিথ্যা হলো সমীকরণে ভুল সংখ্যা। হ্যাঁ, গণিতের মিথ্যা হলো সমীকরণের ভুল সংখ্যা, একবার যোগ হলে পুরো সমীকরণ ভুল হয়ে যায়, সব অঙ্ক শেষ, 3 পৃষ্ঠার অঙ্ক শেষ, সমীকরণে একটা 1 নম্বর এসে গেছে, ভুল ভুল সংখ্যা এসে গেছে, পুরো সমীকরণ ভুল, পুরো 3 পৃষ্ঠার অঙ্কই ভুল। ঠিক অনুরূপ ভাবে মিথ্যা হলো শব্দ দূষণের মতন, অনর্থক কথার কাজ হলো শব্দ দূষণের মতন, যা শুধু কান নয়, মস্তিষ্ককেও ক্লান্ত করে। অনর্থক কথার কাজ বলে বলে সময় নষ্ট করবেন, মস্তিষ্ক ক্লান্ত হবে, গোটা দেহকে গোটা দেহকে ক্লান্ত করে দিবে। এভাবে করে যেমন বিশুদ্ধ পানিতে অল্প বিষ মিশালে মারাত্মক হয়ে যায়, ঠিক মিথ্যা অল্প হলেও, ছোট্ট একটা মিথ্যা জীবনকে তছনছ করে দেয়, ছোট্ট একটা মিথ্যা তছনছ করে দেয়। অতিরিক্ত মানসিক চাপ শরীরে যেভাবে করে হরমোনের ভারসাম্য নষ্ট করে, মিথ্যা এবং কপটতা এবং অনর্থক এই জাতীয় কাজ মানুষের অন্তরে স্ট্রেস তৈরি করে, যা তার জন্য ক্ষতি।
সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাতীয় কথার কাছ থেকে, মিথ্যার অসার অশ্লীল বিষয় থেকে দূরে থাকা হলো মূলত রহমানের বান্দার আসল বৈশিষ্ট্য। সত্যবাদিতা শুধু ইবাদত নয়, বরং সমাজ এবং বিজ্ঞানের দৃষ্টিতে সফল জীবনের মূল ভিত্তি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াত থেকে ওই বিষয়গুলো শিক্ষা গ্রহণ করে জীবন সাজানো রহমানের খাঁটি বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।